আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে এখানে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হলো নদীর বাইম মাছ, সাথে আছে কিছু ট্যাংরা মাছ। তো আপনারা আমার সাথে থাকেন, আলহামদুলিল্লাহ হয়তো ভালো লাগতে পারে। তো আমি এখানে সর্বপ্রথম মাছ কেটে ধুয়ে নিয়েছি টমেটো কেটে, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সাথে আছে আদা রসুন বাটা, আছে হলুদ মরিচ লবণ। তো এখানে আমি একটা চুলাতে কড়াই বসাই দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এখন একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। তো পানি দিয়ে নেড়ে চেড়ে আমার মশলাটা কষায় নিয়েছি। এখন দিয়ে দিব মাছ কেটে ধুয়ে রাখা, সম্পূর্ণ মাছটাই দিয়ে দিব। মাছটা দিয়ে আমি কিছু সময় নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। 2-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো, কারণ বাইম মাছটা শক্ত থাকে রান্না করলে, তাই আমি একটু ঢাকনাটা দিয়ে সিদ্ধ করে নেব। তো ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। ঢাকনাটা উঠায় নেব। ঢাকনাটা উঠায় নিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব। এখানে আমার কিছু ট্যাংরা মাছ ছিল, কারণ ট্যাংরা মাছটা বাইম মাছের মতো না, বাইম মাছটা রান্না করলে শক্ত হয় আর অন্যান্য মাছগুলো নরম হয়। তাই আমি সর্বশেষে ওই মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি একটু ঝোল দিয়ে ঢেকে রাখবো। তো এখানে আমি একটু হালকা পরিমাণে একটু ঝোল দিয়ে দিলাম। 2-3 মিনিট ঝোল দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনাটা আমি 4 মিনিট পর উঠায় নিয়ে এসেছি। এখন আমি এখানে কিছু পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিব। তো এই সমস্ত মাছে জিরা গুঁড়া দিলে মাছের ফ্লেভারটা অনেক টেস্ট হয়। আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আমি এখানে কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম। আমি ঢাকনাটা উঠায় আমি পরিবেশন করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের দেখতে অনেক ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে। তো আমি এখন চলে যাব খাবার টেবিলে। আমি এখন একটু খেয়ে আপনাদের সাথে বলবো যে আমার রান্নাটা আজকে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক সুন্দর হয়েছে। দেখতে যদি ভালো লাগে, যে কোনো জিনিস খেতেও ভালো লাগে। দেখতে ভালো না লাগলে কোনো জিনিসই খেয়ে ভালো লাগে না বা ব্যবহার করে ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগছে। জানি না ভাই ও বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগবে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আপনাদের সাথে নিয়ে খেতে পারলে ভালো লাগতো। দুঃখিত, ভাগ্যে যদি থাকে হয়তো আশা করি কোনো এক জীবনে সবাইকে নিয়ে একসাথে একবেলা ভাত খেতে পারবো। তো মাছটা কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। বিসমিল্লাহ, আমি একটু মাছ খেয়ে দেখলাম কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত হয়েছে। তো এটা হলো আমার সেই ছোটো বাইম মাছ। ইয়ামি হয়েছে আলহামদুলিল্লাহ। তো শুনেন, ছোটো ছোটো বাইম মাছ, এটা নদীর মাছ। এ ধরনের মাছ, ছোটো বাইম মাছগুলো আমার ফ্যামিলিতে সবাই সিলে রান্না করে। তবে আমার কাছে এই ছোট্ট বাইম মাছগুলো সিলা ছাড়াই ভালো লাগে। তো খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। আপনারা যে যেখান থেকে দেখছেন, আশা করি আপনাদের
ভালো লেগেছে। তো আমার এত পরিশ্রম, এত কষ্ট তখনই সার্থক হবে যখন আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমি ভিডিওটা আর বেশি লম্বা করব না, আমার ভিডিওটা আমি আজকে এখানেই ইতি করব। আপনারা সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।